সাধারণের সঞ্চিত অর্থ চিট করে পালিয়েছিলেন বাবা ও ছেলে। হাবড়া পুলিশের তৎপরতায় গ্রেপ্তার এক অভিযুক্ত। সাধারণ মানুষের সঞ্চিত অর্থ নিয়ে চম্পট দিয়েছিল অভিযুক্তরা। অবশেষে শেষ রক্ষা হলো না। টাকা তছরূপের দায়ে গ্রেপ্তার প্রতারক। আদালতে পাঠানোর সময় পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ প্রতারিতদের। পুলিশের গাড়ি ঘিরে ক্ষোভ প্রদর্শন। কিছুদিন আগে হাবড়া থানার হাবড়া এজি কলোনি এলাকার বাসিন্দা চন্দন মণ্ডল, গৌরব মণ্ডল ও তাদের বাবা গৌতম মণ্ডলের বিরুদ্ধে দৈনিক সঞ্চয় প্রকল্পের প্রায় ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর টাকা ফেরত না পাওয়ায় বিষয়টি সামনে আসে। একসাথে বেশি টাকা পাওয়ার আশায় প্রতারিত হন সঞ্চয়কারীরা। পরবর্তীতে বাবা ও দুই ছেলে সহ মোট ৩ অভিযুক্ত পলাতক ছিল। শুক্রবার ভোরে আমডাঙ্গা থানা এলাকা থেকে এক অভিযুক্ত চন্দন মণ্ডলকে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ। আমরা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার যেভাবে ধরেছে এটা আমরা ভেবেছিলাম ধরতেই পারবে না। এবার কি টাকা ফেরত পাওয়ার আশা? আমরা সেই আশায় আছি। টাকা ফেরত পেলে আমরা খুব খুশি, সবাই খুশি। আমাদের খুব কষ্ট হয়ে গেছে অনেকে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই হাবড়া থানায় ভিড় করে প্রতারিত হওয়া পুরুষ ও মহিলারা। অভিযুক্ত চন্দন মণ্ডলকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানোর সময় গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে প্রতারিতরা। তাদের ক্ষোভ গিয়ে পড়ে গাড়ির ওপর। পুলিশের গাড়ির ওপর ঘুষি ও থাপ্পড় মারতে দেখা যায় এলাকাবাসীদের। অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় পুলিশকেও ধন্যবাদ জানিয়েছেন প্রতারিতরা। একজন গ্রেপ্তার হয়েছে, আরো দুজন গ্রেপ্তার হয়নি, আরো গ্রেপ্তার চাই। আমরা এটা বিচার চাই। গ্রেপ্তার তো একা হয়েছে, আমরা চাই সবার টাকা যেন ঠিকভাবে পৌঁছে যায়। অনেক টাকা, প্রায় 60 কোটি 70 কোটি 100 কোটি প্রায়। হ্যাঁ, দুজন পলাতক আছে, আরো দুজন পলাতক আছে। আমরা চাই তারা সবাই ধরা পড়ুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। সাধারণ মানুষের সঞ্চিত অর্থ নিয়ে চম্পট দিয়েছিল অভিযুক্তরা। অবশেষে শেষ রক্ষা হলো না। টাকা তছরূপের দায়ে গ্রেপ্তার প্রতারক। আদালতে পাঠানোর সময় পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ প্রতারিতদের। পুলিশের গাড়ি ঘিরে ক্ষোভ প্রদর্শন। কিছুদিন আগে হাবড়া থানার হাবড়া এজি কলোনি এলাকার বাসিন্দা চন্দন মণ্ডল, গৌরব মণ্ডল ও তাদের বাবা গৌতম মণ্ডলের বিরুদ্ধে দৈনিক সঞ্চয় প্রকল্পের প্রায় ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর টাকা ফেরত না পাওয়ায় বিষয়টি সামনে আসে। একসাথে বেশি টাকা পাওয়ার আশায় প্রতারিত হন সঞ্চয়কারীরা। পরবর্তীতে বাবা ও দুই ছেলে সহ মোট ৩ অভিযুক্ত পলাতক ছিল। শুক্রবার ভোরে আমডাঙ্গা থানা এলাকা থেকে এক অভিযুক্ত চন্দন মণ্ডলকে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ। আমরা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার যেভাবে ধরেছে এটা আমরা ভেবেছিলাম ধরতেই পারবে না। এবার কি টাকা ফেরত পাওয়ার আশা? আমরা সেই আশায় আছি। টাকা ফেরত পেলে আমরা খুব খুশি, সবাই খুশি। আমাদের খুব কষ্ট হয়ে গেছে অনেকে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই হাবড়া থানায় ভিড় করে প্রতারিত হওয়া পুরুষ ও মহিলারা। অভিযুক্ত চন্দন মণ্ডলকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানোর সময় গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে প্রতারিতরা। তাদের ক্ষোভ গিয়ে পড়ে গাড়ির ওপর। পুলিশের গাড়ির ওপর ঘুষি ও থাপ্পড় মারতে দেখা যায় এলাকাবাসীদের। অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় পুলিশকেও ধন্যবাদ জানিয়েছেন প্রতারিতরা। একজন গ্রেপ্তার হয়েছে, আরো দুজন গ্রেপ্তার হয়নি, আরো গ্রেপ্তার চাই। আমরা এটা বিচার চাই। গ্রেপ্তার তো একা হয়েছে, আমরা চাই সবার টাকা যেন ঠিকভাবে পৌঁছে যায়। অনেক টাকা, প্রায় 60 কোটি 70 কোটি 100 কোটি প্রায়। হ্যাঁ, দুজন পলাতক আছে, আরো দুজন পলাতক আছে। আমরা চাই তারা সবাই ধরা পড়ুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।